কি ব্যাপার হলো ননদরানী, ওরা সাড়া দিচ্ছে না কেন? কি জানি কোথায় গেল? আরো কি হয়েছে? হ্যাঁ, আরো বিট্টুকে পাচ্ছ না? না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, দেখতে পাচ্ছি না কোথাও। ও, রোমিও তো বাড়িতে নেই, গেল কোথায় সব শুদ্ধ? অদ্ভুত তো। আচ্ছা, রমিত কি ওদের সাথে সাথে বেরোলো নাকি? আরে ফোন করে দেখো তো রমিতকে। তাই করি বরং। রমিকে ফোন করেছে। ফোনটা ধরো, ধরে বলো আমরা পার্কে আছি, ঠিক আছে? আমাদের ফিরতে লেট হবে। হ্যালো গ্রান্স। আর বেটা, রমির ফোন তোমার কাছে কেন? রমি কোথায়? আমরা তো একটা পার্কে এসেছি, লেট হবে ফিরতে। ওকে, ঠিক আছে ঠিক আছে, তুমি রমিকে একটু ফোনটা দাও, একটু কথা বলি, দাও। রমি তো আমাদের জন্য আইসক্রিম আনতে গেছে। ও, এটা পার্কে সানাই বাজছে কেন? আরে এখানে একটা বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে, তাই লাউড স্পিকারে সানাই বাজছে, তাই এত আওয়াজ হচ্ছে। গ্রান্স, আমি আর বেবি চাচু খেলছি, টাটা। আচ্ছা দাদা ভাই, আমাদের এই দুই ভাইয়ের বিয়ে কি সুস্থ স্বাভাবিকভাবে কোনদিন হবে না রে? শোন, আপাতত বিয়ে হওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাকি রিচুয়ালসগুলো তাড়াতাড়ি কমপ্লিট কর। হ্যাঁ, তাড়াতাড়ি কমপ্লিট করি। এই চলো। বিবাহ সম্পন্ন হলো। সবই তো হলো বাবা, কিন্তু এখন বিয়ে করে ওই বাড়িতে গেলে তো বড় অশান্তি হবে। হ্যাঁ, তা তো হবেই, তবে আপনারা চিন্তা করবেন না, আমি আর আরোহী আমরা সবটা সামলে নেব। আমরা দুজন দুটো ভালোবাসার মানুষকে কোনোদিনও আলাদা হতে দেব না। আমি বরং পিসিমণির সাথে কথা বলে নিচ্ছি, বলছি ওদিকটা সব সামলে রাখতে। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। আমি বুঝতে পারছি না, রমিত হঠাৎ বিট্টু আর আরুকে নিয়ে পার্কে গেল কেন? আগে তো কখনো যায়নি। পিসিমণি, যা বলছি সেটা মন দিয়ে শোনো। শান্তি মণ্ডলের কথায় আমি সবটা করেছি। আমি মিথ্যে বলেছি, যে এই মেয়েটা মা হতে চলেছে। তুমি শুধু একবার আমায় ভালোবেসে আমায় ক্ষমা করে এই বিয়েটাতে রাজি হয়েছো, প্লিজ। পিসিমণি, এখন না প্লিজ। পিসিমণি, এখন কাউকে কিচ্ছু জানাবে না প্লিজ। আর তুমি প্যানিক করা বন্ধ করো, আগে বাড়ির দিকটা পুরো সামলাও, ঠিক আছে? এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে আসবো, তারপর কিন্তু তোমার হওয়ালে বতন সাথে। কেটে দিল। क्या हुआ ননদরানী, তোমার এত টেন্স দেখাচ্ছে কেন? না তো, তো কিছু কিছু কোথাও টেন্স দেখাচ্ছে না। আমি দর্শনা, আজকের রান্নাগুলো কি হবে সেটা ভাব। শোনো তুমি আমার কথা, চেঁচামেচি করবে না, একদম আস্তে আস্তে শোনো আমার কথা। কি হয়েছে শিবানী? কিছু হয়নি। অ্যাকচুয়ালি তুমি তো জানো ওকে, ওর তো প্যানিক করার স্বভাব। ইনফ্যাক্ট আমরা সবাই তো একটু টেন্সড আছি তিতলির ব্যাপারটা নিয়ে। তিতলির বোধহয় বিয়েটা হয়েই গেল। বিদিশা, oh my darling, what a pleasant surprise! তোরা after such a long time. Come, please ভেতরে আয়। কি ভালো লাগছে তোদের, এতদিন বাদে দেখে বস। প্লিজ শুনলাম তো রমির জেল থেকে ছাড়া পেয়েছে, তাই একটু আমরা আড্ডা মারতে এলাম। খুব ভালো করেছিস। এবার বল তো চা খাবি না কফি খাবি? আরে তুই বস।
তোকে কিন্তু আজকে অনেকটা ফ্রেশ লাগছে। লাগবে না বাবা, উফ যা একখানা ঝড় গেল। রমিতা ছাড়া পেয়েছে, আই এম নাও কোয়াইট রিল্যাক্সড। শোন, সব যখন ঠিকই আছে তাহলে রমিতের এখন একটা বিয়ের ব্যবস্থা কর। হ্যাঁ, অফকোর্স। ভালো থেকো। থাক মা, সাবধানে থাকিস। অনেক ভরসা করে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। ওকে কোনো কষ্ট দিও না। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি ঠিকই, কিন্তু ও যে আমার প্রাণের চেয়ে প্রিয়। ওকে দেখে রেখো। ভালো থাকিস রূপা, খুব ভালো থাকিস। পারলে তোর এই বাবাটাকে তিতলি, আমার কাছে যা। না বাবা, তুমি যাও বাবা। বাবা রমিত, এখন থেকে কিন্তু তিতলির সব দায়িত্ব তোমার। দেখো যেন ওর চোখ দিয়ে জল না পড়ে। আপনি চিন্তা করবেন না, আমি ওকে কোনোদিন কোনো কষ্ট দেব না। সারাটা জীবন সব সময় পাশে থাকবো। তিতলি চল বোন, এবার অনেকটা পথ যেতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে। ওদিকে বাড়িতে গিয়ে আবার কি ঝামেলা হবে ভগবান জানে। আমরা বেরোই এবার। এগিয়ে দিয়ে আসছি আমি। চলো আরু, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা পথ যেতে হবে, এবার আমরা এগোই। চল একটু। চলো আরো এসো। সুচরিতার মেয়ে তো বিদেশ থেকে আসছে, দেখতেও বেশ সুন্দরী। তুই বললে বিয়ের কথা বলবো নাকি? বলতেই পারিস, মেয়ে তো ভালো মেয়ে শুনেছি। শুধু ভালো মেয়ে, ওর বাবা কত বড় চাকরি করে জানিস? একেবারে বনেদি বড়লোক যাকে বলে। আর রমিতের বিয়ে তো যাত্রার সাথে দেওয়া যায় না। একদম ঠিক কথা। উফ, ফোনেরা ফিরে এলে কি কেলেঙ্কারি না হবে। दादा को खबर भेज दिए हैं, ওরা চলে আসছে। और বরণ ডালাও রেডি করে রেখেছি। ওরা এলে কি হবে কে জানে, আমি বুঝতেই পারছি না দর্শনা। सच में ये चिंता तो हमको भी हो रही है। बाबा नई बहू के सही सलामत घरेর ভেতরে ঢোকাতে পারলে হয়। আগে এই আপদগুলোকে বিদায় করতে পারলে হয়। শোনো, অনিরা যে কোনো মুহূর্তে এসে পড়বে, ততক্ষণ যদি এরা বিদায় না হয় না, এদের সামনে একটা সিন ক্রিয়েট হবে। अच्छा अच्छा हम कुछ करते हैं। প্লিজ করো। হয় রব্বা, আজকে তো ট্যাক্সি ড্রাইভারদের স্ট্রাইক আছে। তাতে কি হয়েছে? আমরা তো গাড়িতে এসেছি, আমাদের কোনো চাপ নেই। আরে বাপরে, এ তো পাশে में অনেক বড় গোলমাল লেগেছে, দাঙ্গা হয়ে গেছে, আগুন জ্বলছে দেখো। সে কি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে? তাহলে আজকে উঠে চল। হ্যাঁ চল চল। আজ তাহলে আসি বুঝলি। আর তুই বরং রমিতের সাথে কথা বলে রাখ, আর আমি সুচরিতার মেয়ের সঙ্গে কথা বলে রাখবো। তাহলে আজকে আসি। তো ওয়াট, একদম টেনশন করিস না। আমার ছেলে আমার পছন্দ করা মেয়েকেই পছন্দ করবে। সো রমিতের সঙ্গে আমার আলাদা করে কিছু কথা বলার নেই। ওকে, জাস্ট ডোন্ট ওয়ারি। অনিদের একবার ফোন করে জিজ্ঞেস করি ওরা কত দূর। বাই।